হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের মতন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আহ আমার কোম্পানির ভিতরে আমরা কাজের সময় যে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটরটি লুট করি, কিভাবে লুট করি, কিভাবে কাজ কাজ হয়, কিভাবে কি আদান-প্রদান করে সবকিছু নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করলাম। এই ভিডিওটা অনেক লং হবে। আহ স্কিপ না করে আপনারা সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মোটামুটি কামের আইডিয়া হিসেবে যেটুকু আমার এক্সপিরিয়েন্স আছে কামের, ওইটুকুই আমি এই কাজের ভিতরে দিছি। মনে করেন যে আমার সাথে যতজন লোক আছে, 4 জন 5 জন লোক নিয়ে কাজ করি ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর। এটা যাবে সাবা সারোয়া। ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর অনেক কিছু আছে, প্রায় 15-20টা আইটেমের মতন এই কোঅর্ডিনেটর ঢুকাইছি। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করবেন। আর ব্ল্যাক অন বাটনে আপনারা টিপ দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সাথে পৌঁছে যায়। তো এই আর কি কথা। এখন দেখবেন আমি মনে করেন যে কোঅর্ডিনেটর সিধা করতেছি, সোজা সোজা ভাবে রাখতেছি। তো কোঅর্ডিনেটর সোজা রাখার পরে মনে করেন যে কোঅর্ডিনেটরটা লোড হবে আর কি। এই যে 4 জন আছে, 4 জন আমার সাথে কাজ করে। আমার আন্ডারে অনেক লোকই কাজ করে, বাকিগুলো অন্যের সাথে কাজ করতেছি। আর এই 4 জন নিয়ে এই কন্টেনারটা লোড দিব আর কি। তো আমি ফোকলিফট চালাইতেছি। এটা আমি যেটা ফোকলিফট চালাইতেছি এটা আমি। এখন মনে করেন যে কন্টেনারের যে নম্বরটা, এই নম্বরটা ছবি ওঠাবো আর কি। ছবি উঠাই অফিসে দিতে হবে। কন্টেনারের ভিতরে সাইড, নিচের সাইড, উপর সাইড, ডান বাম, মনে করেন সবকিছু মিলাইয়া মনে করেন যে 6টা 7টা ছবি উঠায় কোম্পানির কাছে দিতে হয়, যাতে ইনফেকশনের সময় যাতে কোনো ঝামেলা যাতে না হয়। যেমন মনে পোর্টে গেলে ইনফেকশন করে, যদি কোনো ঝামেলা হয় তাহলে মনে করেন যে জাহাজের ভিতরে কোনোটা নিতে চায় না। যদি কোনোটা যদি কোনো ঝামেলা হয় বা কোনো ছিদ্র থাকে, কোনো লিক থাকে, পানি ঘুষার কোনো সম্ভাবনা আছে, এই জন্য মনে করেন যে কোনোটা নিতে চায় না। এই জন্য মনে করেন যে সবকিছু চেক করার পরে মনে করেন যে কোনোটা লোড হয়, এর আগে লোড হয় না। তো এই লোড করা আমার ছবি ওঠানো শেষ। এখন আমি কোম্পানির কাছে পাঠাই দেবো। মনে করেন যে সবকিছু মিলাইয়া জিলাইয়া মনে করেন যে নিচে বড় সোজা করার জন্য কাঠ দেবো। আহ আমার ইয়ারা কাঠ দিছে। এখন আমি ওই রিংটা দিব কন্টেনারে গুছায় ঢুকানোর জন্য। রিংটা ঢুকানোর জন্য রিংটা দিয়ে দেবো। হ্যাঁ, এইটা হলো কাজের ইয়া। মনে করেন যে আমি কন্টেনারে ট্রাই করতেছি, কন্টেনারে ঢুকার ট্রাই করতেছি। বের হয়েছি গা। মনে করেন যে 2 জনকে ঢুকাইছি, মনে করেন যে মাল লোড করার জন্য 2জনকে ঢুকাইছি আর কি। যে মালটা ঢুকানোর সবার আগে যে মালটা ঢুকবো, এই মালটা এখন আর কি ঢুকবো আর কি। বাকিগুলা যে ছোট ছোট মাল, এগুলা মনে করেন যে অন্য সাইডে ঢুকবো আর কি। কাজের সময় সবার সাথে মিলাঝিলা কাম করাটা অনেক ভালো। আজকে দীর্ঘ 18 বছর সবার সাথে একসাথে মিলে কাজ করতেছি। আমার সাথে যে লোকটি আছে, এই লোকটির সাথে সবার সাথে আমরা কাজ করতেছি, একসাথে সবাই কাজ করি আর কি, যাতে কোনো ঝামেলা যাতে না হয়। আজকে দীর্ঘ 18 বছর এই মালয়েশিয়া কাজ করতেছে। আমার এই কোম্পানির নাম হেক্সটার। এই হেক্সটার কোম্পানিতে আমি আজকে আর দীর্ঘ 18 বছর চলতেছে। তো কাজের সময় মানুষের সাথে মন মারামারি হয়, কিন্তু বাট মনে করেন যে এত মন মারামারি হয় না যাতে আমাদের যুদ্ধ হয়ে যাবো গা, ফাটাফাটি হয়ে যাবো গা, না। কাম করার সময় তারা মিলে দিলে কাম করে, আমরা মিলে দিলে কাম করি। কোনো সময় ওরা কাম বেশি করে, কোনো সময় আমরা কম কাম করি, কোনো সময় ওরা কম কাম করে আমরা বেশি কাম করি। এই আর কি, বুঝেন। প্রবাস জীবনটা এই। প্রবাস জীবনটা যে প্রবাস করে তারা সব জানে প্রবাসী জীবনটা কি। প্রবাস মানে কি? প্রবাস মানে কষ্ট, আর কিছু নেই। প্রবাস মানেই কষ্ট, আর কিছু না। যারা প্রবাসে থাকে তারাই জানে, তারাই বোঝে প্রবাস বলতেই কষ্ট। আপনি আজকে ফ্যামিলিকে দিয়ে যাবেন, তাও আপনি ফ্যামিলির কাছে দোষী। না দিলেও আপনি ফ্যামিলির কাছে দোষী। তো মনে করেন যে প্রবাসীরা এরা শেষমেশ প্রবাসীদের ওই লাশের খাটটা আছে না, লাশের খাটটা বিমানে করে বাংলাদেশ যায়, ওইটাই মনে হয়
প্রবাসীর ফ্যামিলি আনন্দিত হয়। একটা প্রবাসী যেন জীবিত দেশে যাইবো ওইটা আনন্দিত হয় না, যখন আনন্দিত হয় তখন হয় মরা লাশটা প্রবাসের থেকে দেশে যায় তখন গিয়ে আনন্দিত ফ্যামিলি। এর আগে কোনো ফ্যামিলি আনন্দিত হয় না। ফ্যামিলির টাকা দিতে পারবেন, টাকা দিয়া জীবন শেষ করে দিতে পারবেন, কিন্তু ফ্যামিলি কোনোদিন আপনি শুকরিয়া আদায় করবে না। প্রবাসী শেষে এরই সবচেয়ে বেশি কষ্ট পায়, শুধু এই কারণে, আর কোনো কিছু না। আচ্ছা যাক, ফ্যামিলি বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি কাম করতেছি। কাজের টাইমে মনে করেন যে এত কিছু বলার দরকার নাই। যে আমার যে কন্টেনার ইন্টারন্যাশনাল লোডটা হইতাছে দেখেন, এটা হলো এমইপি। এটা একটা মেটেরিয়াল। আমি হলো ফ্যাক্টরি সার কোম্পানিতে কাজ করি, ফার্টিলাইজার কোম্পানি। তো ফার্টিলাইজার কোম্পানিতে যে ফার্টিলাইজার বানানোর জন্য যে মেটেরিয়ালটা লাগে, ওই মেটেরিয়ালটা মনে করেন যে ওইখানে 5 টন, 5 মেট্রিক টন, 5,000 কেজি, 5,000 কেজি লাগবে। এই জন্য 5,000 কেজি আমি লোড করতেছি। তো বাকি যেটা যেটা লাগবে আমি আপনাদের জানাই দেবো কি কি লাগতেছে। কন্টেনারটা কি কি লাগতেছে, দুইজন ভিতরে ঢুকে রয়েছে, একজন সাইডে দাঁড়ায় দেখতেছে, আরেকজন বইয়া রয়েছে, একজন বইয়া রয়েছে। তো আমি মনে করেন যে ভিডিও, সত্যি কথা বলতে কি আমি ভিডিও করতে পারি না, ভিডিও এডিটিং করতে পারি না। মাঝখানে কিভাবে কাট করে, কিভাবে কি করে, এটাও আমি সত্যি কথা আমি জানি না। আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলছি, নতুন চ্যানেল খুললে নতুন ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি আমি যে অ্যাকচুয়ালি আমি এইসব এডিটিং এর বলতে, এডিটিং বলতে কোনো কিছু জানি না। তারপরও আমি আহ এটা নিয়ে কোনো কিছু করি না। যাক, যেটুকু পারি এতটুকু আমি করি, এর বেশি করানোর কোনো চিন্তা ভাবনা করি না। যদি ভবিষ্যতে যদি আমি যদি এডিটিং শিখতে পারি তাহলে এডিটিং করব, আর যদি এডিটিং না পারি, যেভাবে আমার ভালো হয় এডিটিং ছাড়া ওইভাবে ভিডিও করে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করবো যাতে আমার এডিটিং, যাতে কোনো ভিডিও যাতে এডিটিং না করা যায়। কিন্তু এই ভিডিওটা মনে করেন যে ফার্স্ট টু লাস্ট, তো মনে করেন যে ফার্স্ট কন্টেনার থেকে শুরু করে লোড স্টার্ট থেকে শুরু করে শেষ কন্টেনার বন্ধ করার পর্যন্ত এটা একটা ভিডিও করছে। অনেক বড় একটা ভিডিও ছিল, প্রায় 2 ঘন্টার মতন এই ভিডিওটা ছিল। তো আমি 2 ঘন্টার থেকে কমাইতে 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 প্রায় 43 মিনিটের মতন আনছি। তাও এর থেকে আর বেশি কমাইতে গেলে মনে করেন যে অনেক কিছু কাটা হয়ে জায়গা, এই জন্য আর আমি কমাইছি না। সো যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে, যদি আপনাকে ভিডিওটা যদি দেখতে মজা মজা হয়, কিভাবে কাজ করছে, কিভাবে কি করছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরপরে বেল আইকন বাটনে চাপ দিয়ে রেখে আসবেন, যাতে ভবিষ্যতে যাতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে সবার আগে চলে যায়। তো আমার যে নিউ চ্যালেঞ্জ ডিম ইউরোপ, এটা আমার নিউ চ্যানেল। তো আমি এর আগে ইউটিউব চ্যানেল কোনো খুলি নাই, তো এটাই ফার্স্ট চ্যানেল। তো আমার ড্রিম মানে কি, ড্রিম ইউরোপ আমি কেন দিছি, ড্রিম ইউরোপ বলতে আমি এই জন্যই দিছি যাতে আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমার ইউরোপ যাওয়ার, ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে ইউরোপ যাওয়ার। এই জন্য মনে করেন যে আমি ড্রিম ইউরোপ বলে এই চ্যানেলটা খুলছি। সো যদি সামনে যদি ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া যদি আমি ইউরোপ যাই, তাহলে ইউরোপের ভিডিও তো আপনারা পাইবেনই। তো কিভাবে গেলাম, কিভাবে পৌঁছলাম ইউরোপ, কিভাবে কি আসি বিষয় সব ভিডিও দেওয়া যাবে। আমি কিভাবে ভিসা পেলাম, কিভাবে আবেদন করলাম, কেমনে কি কার বিষয়, কার ইয়াতে আবেদন করছি, কি আসি বিষয় সব আপনাদের জানাবো। এখন মনে করেন যে কোম্পানিতে কাম করছে, ঠিক আছে, সবকিছু ঢুকা শেষ। এখন এই যে ওইটার উপরে যে খালি জায়গা আছে, ওই জায়গার ভিতরে এই জালিগুলা বেলগুলা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আমার লোক যাইতেছে সব ঢুকানোর জন্য। এরপরে আছে অনেক কিছু আছে, মোটর আছে, মোটর ঢুকাইতে হইব। মনে করেন যে অনেক কিছু আছে, মনে করেন প্রায় অনেক কিছুই আছে ঢুকানোর জন্য। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আর কি আমি ফার্স্ট
কন্টেনার লোডের থেকে লাস্ট পর্যন্ত আমি কিভাবে কন্টেনারটা লোড করছি, কি কি দিলাম, কি কি ঢুকাইলাম, মানুষগুলো কিভাবে কাম করলো, কি আসে বিষয়, সবকিছু এটার ভিতরে আদান প্রদান আছে। তো এই কন্টেনারটা করার জন্য 2 জন লোকের যথেষ্ট ছিল, ঠিক আছে। তো আর আমি একজন, 3 জন। তো আমি এখানে লোকের দিক না তাকাইয়া, কোম্পানির দিক না তাকাইয়া মনে করেন যে কিভাবে একটা মানুষের কষ্ট থেকে একটু হাই হবে। মনে করেন যে 2 জন এখন কাম করলো, 2 মিনিট 5 মিনিট একজনের রেস্ট করলো, 2 জনের রেস্ট করলো, আবার 5 মিনিট আর 2 জন কাজ করলো। এই জন্য মনে করেন যে আমি 4 জন আনছি। তো যে কোনো কাজের ভিতরে আমি মনে করেন যে কোনো কাজের ভিতরে গেলে কমসে কম 3 জন 4 জন 5 জন সাথে করে নিয়ে যাই। কারণটা কি, কোম্পানির কাজ, কোম্পানি বেতন দিব, কোম্পানি স্যালারি দিব। কোম্পানি তো আর মনে করেন যে আমাদের তো আর ওই কন্টেনার হিসেবে টাকা দেয় না, আমাদের দেয় হলো বেসিক হিসেবে টাকা। বেসিক হিসেবে টাকা দেয়। তো বেসিক হিসেবে টাকা আমাদের তো কন্ট্যাক্ট হিসেবে টাকা হলে একটা কথা ছিল, একটা কন্টেনার লোড করলে 100 টাকা, 100 রিঙ্গিত, 200 রিঙ্গিত, 300 রিঙ্গিত দেয়, এটা হলো অন্য ব্যাপার। কিন্তু আমাদের মনে করেন যে আমরা 5 জনে এখানে কাজ করছি, 5 জনে মিলে মনে হয় 250 রিঙ্গিত হবে। ঠিক আছে, 5 জনে মিলে 250 রিঙ্গিত। তো এর থেকে ভালো না হাই যেটা দিয়ে সহজ কাজ হবে ওই জায়গা দিয়ে করণটা। একজন দায়িত্বশীল মানুষ যখন কাজ করায়, এটা হলো আমার বস, পাগল বস, চায় না, বিয়া এখনো বিয়া করে নাই, বয়স 40 হইব। তো মনে করেন যে একটা মানুষের যখন কাজ করে, মানুষের প্রতি আগ্রহটা কিভাবে থাকে, কিভাবে কাজ করলে ভালো হবে, কাজ করলে কিভাবে ভালো হবে, লোকটার জন্য কেমনে কি হবে, এইসব আর কি চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে। তো মনে করেন যে আহ আমি কাজ করাইতেছি, তো আমি যখন ফকির চালাইতেছি, ঠিক আছে, আমি তো কাজ করাইতেছি না, আমি তো কাজ তো করাইতেছি, তো কাজ করাইতেছি এই জন্য মনে করেন যে যাতে মানুষের হাই কিভাবে হয়, কিভাবে সহজ হয়, আর কিভাবে কি হয়, এসব তো বোঝার দরকার আমার, বুঝেন নাই। তো কাজটাও তো আমি করাইতেছি, এই জন্য মনে করেন যে আমি 4 জন সাথে করে নিয়ে আইছি। আর 2 জন কাম করে 2 জন আড়ে, 2 জন কাম করে 2 জন আড়ে, 2 জন কাম করে 2 জন আড়ে, এইভাবে আর কি। তো ইনশাল্লাহ আপনারা, আপনাদের দোয়া যদি সাথে থাকে, আপনাদের সাপোর্ট যদি সাথে থাকে, ইনশাল্লাহ সামনে আরো ভিডিও হবে, ঠিক আছে। মালয়েশিয়া যতদিন থাকি, মালয়েশিয়া যতদিন থেকে এতদিন মালয়েশিয়ার ভিডিও পাবেন। আর মালয়েশিয়ার থেকে চলে গেলে মনে করেন যে এরপর যদি যে দেশে যায় ওই দেশের ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আমার ছোট ছোট শর্ট ভিডিও গুলো আছে, আপনারা চাইলে ওই ভিডিও গুলো দেখতে পারেন। হ্যাঁ, ছোট ছোট ভিডিও গুলা দেখতে পারেন। আমি তো মনে করেন যে অনেক বড় লং ভিডিও করে ফেলছি, এটা প্রায় 43 মিনিটের মতন হবে। তাও স্পিড দিয়া মনে করেন যে 2.70, 2.70 স্পিড দিয়ে মনে করেন যে তাও 43 মিনিট, 43 মিনিট হয়ে গেছে। 2 ঘন্টার থেকে 43 মিনিট আনছি, এটা অনেক কমে লাইছি। আর যদি স্পিড দিয়ে মনে করেন যে কাজটা একটু ভালো দেখা যাবে না, অনেক স্পিডে চলবো, এই জন্য মনে করেন যে আর স্পিডটা বাড়াইছি না। এটা হলো আমার কোম্পানির লোক, এই বুলডোজারে কাজ করব এখন, বুলডোজারের মাল আইছে। আমাদের কোম্পানি এরকম বুলডোজার আছে 3টা, ফোকলিফট 3 টন, 3 মেট্রিক টনের আছিল 15টা, আর 5 মেট্রিক টনের আসলে একটা, আর 3.5 মেট্রিক টনের আছে 3টা ফোকলিফট। তা আমাদের কোম্পানি 3 বছর 3 বছর পর পর ফোকলিফট চেঞ্জ হয়ে যায়, কেননা সার ফ্যাক্টরি দেওয়া, মনে করেন যে ফার্টিলাইজার কোম্পানি, যে যে কোনো জায়গার ভিতরে ফার্টিলাইজার লাগলেই মনে করেন যে জং ধইরা মনে করেন দুই জায়গাটা খায়ালায়। তো এই জন্য 3 বছরের যে কোনো কিছু কিনতে গেলে মনে করেন ফোকলিফট কিনে, 3 বছরের কন্ট্রাক্টে ফোকলিফটটা কিনে, যার কাছে থেকে কিনবো তে আবার 3 বছর পরে আবার এটারে রিটার্ন নিয়ে যায়, আবার নতুন করে আবার নতুন করে রিনিউ করে নতুন করে আবার নতুন ফোকলিফট দেওয়া যায়। তো এইভাবে চলতেছে আর কি। আমি আজকে 18 বছর, দীর্ঘ 18 বছর ধরে দেখতেছি আমি, 3 বছর 3 বছর পরে শাওয়াল বোল্ডাজার, বোল্ডাজার মনে করেন 2 বছরের কন্ট্রাক্ট। তো বোল্ডাজার 2 বছরের পর আর কোনো রিনিউ করানো যায় না, এই জন্য মনে করেন 2 বছর পরে এটা নিয়ে আবার নতুন করে আনতে হয়। তো আমার কাজ মনে করেন যে যে মোটর গুলো ঢুকাইতেছি, সব মোটর গুলো ঢুকানোর পরে মনে করেন যে এই ভিতরে যে ছোট ছোট জায়গা আছে, ছোট ছোট জায়গার ভিতরে ছোট ছোট মাল রাখবো আর কি। তো যেতটুকু পর্যন্ত আমার রাখানোর দরকার ছিল এতটুকু মধ্যে রাখতেছি। তো মনে করেন যে এরপরে মনে করেন যে আহ আরো কিছু মাল আছে,
ইন্টারন্যাশনাল হিসেবে মনে করেন যে বহুত কিছু যাইতেছে, একটা কন্টেনারের ভিতরে প্রায় 14-15 আইটেম ঢুকে, আবার অন্য কোনো কন্টেনারের ভিতরে এক আইটেম ঢুকে, অন্য কোনো আইটেম 2 আইটেম ঢুকে, অন্য কোনো 3 আইটেম ঢুকে, কিন্তু এই কন্টেনারের ভিতরে 16 আইটেম 17 আইটেম মাল ঢুকবো। হ্যাঁ, এটা হইলো মোটর, যত কিছু সবকিছু মোটর ঢুকাইতেছি আমি, সাথে সবাই দেখতেছে। মনে করেন যে ব্যাগ টাননে ব্যাগ টাইনা মিলাই দিয়েছে, অনেক মনে করেন যে যেটি ফকলিবার এখন এই আমি ফকলিবার রাখতেছি। আর ওই যে আমার লোক আইছে একজন, আমি জিজ্ঞাসি এই মালটা কোন জায়গায়, ওই কই দিব, হয় যদি মালটা যদি থাকে তাহলে আমার দিব, আর যদি না মালটা নাই তাহলে মালটা আমার দোকানে কোনো দরকার নেই। হ্যাঁ, আমার জিজ্ঞাসা অনেক ওই ছবিটা লিয়ে যাবো, এটা সেই ইয়াটা কাগজটা ছবিটা নিয়ে এরপরে যে মনে করেন যে জানাইবো অফিস এই মালটা আছে কিনা না আছে, যদি মালটা থাকে আমার দিব, আর মাল যদি না থাকে আমি মালটা আর ঢুকাইতাম না আর কি। এ হলো মনে করেন স্টোর কিপার আর কি, মনে করেন যে ওই খালি ব্যাগের স্টোর কিপার। এটার ভিতরে খালি ব্যাগ যাইবো আর কি, ওরে জিজ্ঞাসা করছি খালি ব্যাগ দিয়ে আইছে কিনা না আইছে, যদি আসে তাহলে আমি ঢুকামো, আর যদি না আসে তাহলে আমি ঢুকামো না। আর ওই মনে করেন যে ছবিটা ওরাই নিয়ে অফিসে জানাইবো, হয় ব্যাগটা আইছে কিনা না আইছে, যদি আসে অফিসের থেকে আমাকে জানাবে, আমাকে জানালে আমি গিয়া কোন জায়গায় ব্যাগটা আছে ওই ব্যাগটা ওইখান থেকে আইন না আমি কোনের ভিতরে ঢুকাম। মনে করেন যে আপাতত অনেক কাজই আছে, মনে করেন যে সবকিছু ঢুকাইছি, এখন মনে করেন যে একটা কম্বেয়ার বেল্ট, রবারের বেল্ট আছে, যারা কম্বেয়ার বলতে বোঝায়, হ্যাঁ কম্বেয়ারই বুঝায়। বেল্ট আর কি, মনে করেন যে মালটা ঘুরা ঘুরা ওঠার জন্য একটা বেল্ট লাগে, রবারের বেল্ট। এই রবারের বেল্টটা মনে করেন যে এখন একটা রোল প্রায় এটা মনে হয় 3 টন গোল আকারে থাকে, এটা এখন কন্টেনারের ভিতরে ঢুকামো আর কি। কাঠ নিয়ে যাইতেছে ওই ইয়ার ভিতরে ঢুকানোর লাগিয়া, ওই যে রবার ওই যে ঢুকাই দিছি আমি। হ্যাঁ, এটা এই পাশে এক সাইডে থাকবো, এটা এক সাইডে থাকবো সবসময়। হ্যাঁ, এক সাইডে, এটা এক সাইডে রাখিয়া মনে করেন যে এটার উপরে আরেকটা মোটরের প্লেট, মনে করেন মোটরের প্লেট দিয়ে রাখি আর কি, যাতে কোনো জায়গা আমরা যাতে না হয়, এই মোটরটা এর উপরে যাবো গা। এরপরে যে মনে করেন যে কি রাখবো, এটা উপরে যাবো গা। এরপর ছোট কি কি লাগবো, কি কি আসে বিষয়, কি ঢুকবো না ঢুকবো সব এই জায়গাতে ঢুকামু, দেখবেন এখন। হ্যাঁ, হ্যাঁ, এটা দোকান শেষ। কম্বিয়ার দোকান শেষ, মোটর দোকান শেষ। এখন অনেক ছোট ছোট কাজ আছে, অনেক বাকি কিছু কাজ আছে, মনে করেন যে বাকি কিছু কাজগুলো মনে করেন যে দেখতেছি কাগজের ভিতরে কি কি লেখা আছে। এটা হলো নেপালি, এরা সাথে কাজ করে, নতুন আইছে, কোটিনার সাথে যে আছে তেও নতুন আইছে বাংলাদেশে, এবারকার কুলিং এ নতুন আইছে। আর এই নেপালিটাও এবারকার কুলিং এ আইছে। আমি দেখতেছি আর কি কি কোনের ভিতরে সব ঠিকঠাক আছে কিনা, মনে করেন যে সব ঠিক আছে, কিভাবে রাখবো ব্যাগটা, ব্যাগটি এইভাবে রাখতে বলছি, আমি ওইভাবে রাখতে বলছি, এই জন্য আমি বলছি আর কি এইভাবে রেখে দিন। আর কোনো কি আছে কি আসে বিষয়, এটা ওর ভিতরে গেছি চেক করার জন্য। আজকে 18 বছর আমি এই কোম্পানিতে কাজ করি। আর এই যে কোনেটা যে জায়গা না, এটার পিছনে আমার রুম, এক সাইডে আমার রুম, ঠিক আছে, আমি এই কোম্পানির ভিতরে থাকি। আর বাকিগুলা সবাই কোম্পানির বাহিরে থাকে, বাইরে কোম্পানি হস্টেল দিয়ে দিছে, হস্টেলের ভিতরে সবাই থাকে। আর আমাকে মনে করেন যে আমি আছি 4-5 জন, আমরা কোম্পানির ভিতরে থাকি। কেন কোম্পানির ভিতরে যদি লোক নাই থাকে তাহলে কোম্পানিতে চুরি হওয়ার সম্ভাবনা বেশি। তো কোম্পানিতে যদি লোক থাকে, সবাই জানে কোম্পানির ভিতরে লোক আছে, এই জায়গার ভিতরে চোর চোর সামাতা মনে করেন যে তারা আসার জন্য চেষ্টা একটা বেশি একটা করে না। হুম, এরকম কি করে? বলে দাও বসে কিনা বলে বসে লিখবি। আমি দেখি না আমার সঙ্গে কেমন কেমন চলে আমার বলে আমার মাঝে দেখা না তোরা কি করে কেমন কেমন তো কইয়া দিছাও হ্যাঁ তুই আমার সঙ্গে মশলা অনেক মাল পাই না দেখে মনোযোগ করতেছে। ওই সময় আমি মোবাইলটা হোল্ড কইরা আমি বাইরে গেছিলাম গা, একটা লোক আইছে
এখানে কথা চলতেছে, অন্য কোনো কথা আছে, অন্য কোনো কথা চলতেছে, আমি তারে এত কথা কইছি আমি মার 6 মাস এর আলো তো দিছি 6 মাস দিন না লাগবে না বলা 6 মাস দিন না তাও আমি ওই জায়গায় যাইতে কিন্তু মাসে কিলো আমার কথা বলতে যাই যদি বড় মাসে কিছু বলে বলবো না मैं बोलते क्या क्या কথা বলে বলে এলাকে তুই তো অফিস ওই হ্যাঁ ওই না কই আজকে বলে বলে মাইকে কে বলে বেসালো হ্যাঁ কোন নামে আছে এটা জানা জানা করতে আপনারা আপনারা কথা বলতে যাবেন আপনারা আরে আপনারা কিছু আরো শিখাবেন এখন দিন আমি বললাম কথা আরো করি আরো কিছু করি হ্যাঁ কথা কিছু করি itu আমার নাই জানো এই কথা শোনো মোটে চলে গেছি কি মানে কই দাম বলতে বলতে ঠিক আছে আগে আগে কেন এটা মতো এটা দাদা দিতে দিতে আমি কেন বুঝি আমি কেন আগে তুই দেখা চলে কথা ঠিক আছে তুই আমার এটা ওই দিদি বাদ সব কিছু করে বলবো সব করে আমি শোনা কই বিটা সব কিছু কই দেবো ওই আমার কাছে জানা বই ওই বলতে কি যাবে কেন দেওয়াই তো কেন দিই তারা কাছে তারা আমি একটা কই জান যাবে আমি জানি ভালো টাকা কালাম তো না কালাম তো বাজে যাবে এই কোন দিনে হ্যান্ড করে আমি আমার কিছু বাকি পয়সা এর কি মাইকে গেছি সব কিছু বাকি ফেলেছি কি মানে মেতে দিও না কোনো কিছু নাই কিন্তু খালি করে সবাই রেস্টেম করে এখন যে রেস্টেম ছিল রেস্টেম করে সবাই আইছে আমি একজনের সাথে কথা বলতাছি এই পারিবারিক বিষয় নিয়ে মনে করেন যে সবাই মাফ করবেন যাতে আমি যে কথাগুলো বলছি সবাই সবার মনের ভিতরে একটা নিজের কাছে নিয়ে যাই ভাই 8 বছর 18 বছর বিদেশ ফিরে আজকে ফ্যামিলির কাছে আমার কোনো মূল্য নাই এই জন্য আর কি কথাটি আমি বলছিলাম আর কি। সবাই মাইন্ডে নিয়েন না। তো আমার কাজের সময় হয়ে গেছে গা, তো সামনে সবাই রেডি হয়ে গেছে কাজের জন্য। আমিও এখন আসবো কামের ভিত্তি, আমি আইসা বলছি। তো এখন কি কাম করবো মনে করেন যে ওই যে কাম দেওয়ানোর দরকার ছিল, হ্যাঁ ওই কাম করছি মনে করেন যে ওই জায়গাতে সাইড দিয়ে মনে করেন যে ওরা ইয়া করা শুরু করে রাখা শুরু করে দিবে। মিলানোর পরে আবার বোঝা যাইব কেমনে কি হইব না হইব, সবকিছু মিলানোর পরে আবার বোঝা যাইব আর কি কোন কতটুকু যাইব কোন কতটুকু যাইব না, সবকিছু ইত্যাদি ইত্যাদি আর কি। অনেক মালই ঢুকে আর কি, অনেক মাল ঢুকছে, অনেক মাল ঢুকবো আরো সামনে। অর্ধেক একটা দোকানে আছে বাকি মনে করেন যে আরেকটা দোকানে এই যে একটা দোকানে আছে গা মনে করেন যে যেদিন কাম করছি মনে করেন যেদিন প্রচুর রোদ ছিল, মনে করেন যে অনেক কষ্ট হয়েছে এই রোদটা করার জন্য। আবার মনে করেন যে পাউডারের এসিড জাতীয় একটা পাউডার আর নাকের ভিতরে ঢুকে মনে করেন যে মাথার সেরে ভিতরে ঢুকে গিয়ে মনে করেন যে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তো তাই ওই দিন করার সাথে সাথে মনে হয় 2টা মানুষ অসুস্থ হয়ে গেছে। তা আমি বলছি তোরা যখন কাম শেষ হয়ে গেছে তোরা যা ক্লিনিক যা, ক্লিনিক গিয়ে ওষুধ কিনা তোর দ্বারা কাজ আর দরকার নেই। আমি ম্যানেজারের করে দেবো এই সমস্যা এত করে কিছু করবো না, তখন ডিউটিও মার যাবো না। তো তোরা আর আইস না কামের ভিতরে, তোরা না আইয়া তো এনেই থাইস। এই কথা কখনো পরে আর আসে নাই। মনে করেন যে তারা কাজ শেষ করে গেছে গা, তা আমিও আর এত ঘোরাঘুরি করি নাই। আমার কাজ শেষ হয়েছে গা, তো আমার তো দরকার নেই, আমার কাজ শেষে আমার তো দরকার নেই বুঝলেন নাই। এটাও মনে করেন যে আমার সাথে একসাথে 18 বছর বিদেশ করে যে তেও আমার সাথে একসাথে 18 বছর। হ্যাঁ হইলো লক্ষ্মীপুরের 18 বছর আমার সাথে একসাথে আমরা একসাথে মালয়েশিয়া ছিলাম। আমরা 2007 মালয়েশিয়া ঢুকছি, 2007 ফেব্রুয়ারি মাসে 7 তারিখে আমরা মালয়েশিয়া ঢুকছি একসাথে। আমরা একসাথে প্রায় 80 জন লোক ঢুকছিলাম, একসাথে প্রায় 80 জন লোক ঢুকছিলাম 2007 7 ফেব্রুয়ারিতে। একসাথে আমরা 80 জন লোক ঢুকছিলাম একটা কেমিক্যাল অফ কোম্পানি। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির অনেকটি শাখা আছে,
এখন আমি যে কোম্পানিতে কাজ করি কোম্পানি হলো ফার্টিলাইজার কোম্পানি। তো আমি আগে যখন 4 বছর কাম করছি, যখন যে কোম্পানির নামে আমার এখন পর্যন্ত ভিসা, আমার যে পারমিটটা মনে করেন যে হেক্সটা কেমিক্যাল একজন বিএইচডি। তো হেক্সটা কেমিক্যাল নামে আমার পারমিট, হেক্সটা কেমিক্যাল আমি কাজ করছি 4 বছর। যখন আমাদের কোম্পানির বস এই হেক্সটা ফার্টিলাইজার কোম্পানিটা কিনে, তখন এটার নাম ছিল ইমপ্ল্যান্ট এগ্রিকালচার, এসডিএন বিএইচডি। তো কোম্পানি যখন এটা কেনার পরে নাম চেঞ্জ করে হেক্সটা ফার্টিলাইজার এসডিএন বিএইচডি। তো হ্যাশটা মনে করেন যে আমাদের যত কোম্পানির বসের যত শাখা আছে সব শাখার ভিতরে হ্যাশটার আছে। এর লেগা আমার কোম্পানির মনে করেন যে বসের অরিজিনাল কোম্পানির নামই হ্যাশটা। তো হ্যাশটা মনে করেন যে হ্যাঁ, যে কোনো কোম্পানি যদি কিনে হ্যাশটার নাম দিব, হ্যাশটা ইন্ডাস্ট্রিয়াল, হ্যাশটা কেমিক্যাল, হ্যাশটা ফার্টিলাইজার, হ্যাশটা ওয়েল, হ্যাশটা যে কোনো কিছু মনে করেন যে হ্যাশটা নাম দিবেই। যে কোনো কিছু হ্যাশটা সলিউশন মানে মনে হয় হ্যাঁ, যে কোনো কোম্পানি কিনবো হ্যাশটার মনে করেন যে দোকানে যদি কিনে দোকানের নামটা হ্যাঁ হ্যাশটা দেয়। কেননা আমাদের যে বিগ বস, আমার যে বর্তমানে বসের বাপে মনে করেন যে হ্যাশটার কোম্পানিটা ওপেন করছে। এই জন্য মনে করেন যে হ্যাশটার কোম্পানির নামে মনে করেন যে আজকে এ পর্যন্ত চলে যাইতেছে। কোন জনটা বেশি একটা বেশি নাই, আমি ওই বেশি চালাই টেবিলে তুই চালা, আমি শুধু দেখি কি করতেছে না করতেছে, কেমনে কি করতেছে না করতেছে। আমিও বাইরে গিয়ে দেখাই ইয়া দিয়ে আইসি কিনা না আইসে। তো তোরা কাজ কর, আমি আইতাছি কথা কই আমি বাইরে গেছি গা। বাইরে যাওয়ার পর আবার আইসি, আবার আইয়া দেখি হ তারা করতেছে কাজ। আমি মনে করি যে সবাই কাম করে একসাথে মিল্লা জিল্লা। প্রায় আমাদের এখানে কোম্পানির ভিতরে মনে করেন যে প্রায় নেপালি আছে 70 জন, বাঙালি 70 জন, এখন ভিয়েতনাম আছে 3 জন, ইন্দোনেশিয়া আছে 10 জন, আবার এদেশের লোকাল লোক আছে চায়না, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, মালাই, এদেশের লোকাল লোক কাজ করে। সবাই মিলা দিলা প্রায় আমাদের এই ফার্টিলাইজার কোম্পানির ভিতরে মনে করেন যে আছে প্রায় 300 350 লোক আছে। তো আমাদের কাম যখন শেষ হয়ে যাবে, আমাদের কাম হলো 2 শিফট কাম, নাইট শিফট মর্নিং শিফট। তো আমি কাজ করি মর্নিং শিফটে অর্ধেক কাম করে আর নাইট শিফটে অর্ধেক কাম করে। তো নাইট শিফটে যখন মর্নিং শিফটে কাম করে, নাইট শিফটের লোকটি মনে করেন যে হস্টেলে চলে যায়। হস্টেলে যে মর্নিং এ কাম করে তার হস্টেল থেকে আবার বাস দিয়ে চলে আসে। বাস সার্ভিস আছে কোম্পানি, 3টা বাস আছে কোম্পানি, 3টা বাসে মনে করেন যে সকালবেলা লোককে এনে দিয়ে যায়। আবার মনে করেন যে কাজ শেষ হওয়ার পরে আবার লোকটি নিয়ে আবার এই বাস সার্ভিস বাস দিয়ে আবার নিয়ে হস্টেল নিয়ে দিয়ে আসে। আবার নাইটের লোকটিও বাসটি দিয়ে নিয়ে আসে, আবার কাজ শেষ হলে নাইটের লোকটি আবার বাস দিয়ে নিয়ে দিয়ে আসে। কোম্পানি বাস সার্ভিস আছে, সবকিছু আছে, কিন্তু কোম্পানি বাস সার্ভিস অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি শুধু 50 রিঙ্গিত, মালয়েশিয়ার 50 রিঙ্গিত আমাদের থেকে নেয়। এটা বলে রুম ভাড়া, কিন্তু রুম ভাড়া হিসেবে রুম ভাড়া এরপরে গাড়ি বাস সার্ভিস মনে করেন এত কম টিয়া হয় না, বুঝেন নাই। তো আমাদের থেকে 50 টাকা করে নেয়, আর বাকি টাকা মনে করেন কোম্পানি সবকিছুই বহন করে। আর খানা মনে করেন যে মালয়েশিয়া আমি দেখি নাই কোনো বস খাওয়ার কোনো টাকা পয়সা দিয়েছে, ঠিক আছে। রিকমেন্ডেশন মনে করেন যে ইউরোপে চলে, কিন্তু এশিয়ার ভিতরে আমি রিকমেন্ডেশন এখন তো দেখি নাই। রিকমেন্ডেশন মনে করেন যে ইউরোপে বেশিরভাগ চলে। বস সবকিছু বস বহন করে, খানা থেকে শুরু করে মনে করেন যে থাকা থেকে শুরু করে সব বস বহন করে। কিন্তু এশিয়ার মধ্যে আমি এ পর্যন্ত দেখি না যাতে খানা দানা মনে করেন যে থাকা সব বহন করে কোম্পানি না। এরা ইউরোপেই, এটার সোবাটাই পায় ইউরোপে, এশিয়া এরা পায় না, বুঝলেন। আপনি সৌদি যান, কাতার যান, দুবাই যান, মালয়েশিয়া যান, যে কোনো জায়গা, ব্রুনাই যান, মালদ্বীপ যান, ইন্ডিয়া যান, যে কোনো জায়গায় যান, যে কোনো প্রান্তে যান, আপনার খানা আপনার নিজের টাকা দিতে হইব, আপনার থাকা আপনার নিজের টাকা দিতে হইব, সবকিছু আপনার নিজের, ঠিক আছে। শুধু মালয়েশিয়া না, আপনি যদি আমেরিকা যান তো আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনি পাবেন, আর যদি কোম্পানি যদি ভালো না হয় তাহলে আপনি নিজের টাকা দিয়ে থাকতে হবে, 2 লাখ 3 লাখ টাকা ঘর ভাড়া দিয়া।
আমেরিকা যে যত টাকা ইনকাম এর থেকে বেশি কিরকম খরচই হয় সবাই জানে ভালো এটা। ইউরোপে যত যেরকম ইটালি, জার্মান, স্পেন যতটিয়াই কামাই করেন না কেন, আপনি থাকা খাওয়া খরচ প্রায় 1-1.5 লাখ টাকা চলে যাবে। আবার অন্য অন্য ইউরোপ কান্ট্রি আছে, ইউরোপ কান্ট্রি তো একটা দুইটা না, ইউরোপ কান্ট্রি তো প্রায় 30-40টা ইউরোপ কান্ট্রি। তো ইউরোপ কান্ট্রির মধ্যে যে কোনো অনেক ইউরোপ কান্ট্রি আছে, রেকমেন্ডেশন যত কিছু আছে, থাকা খাওয়া সব কোম্পানি বহন করে। অনেক কোম্পানি, প্রায় 80% কোম্পানি, ইউরোপের 80% কোম্পানি মনে করেন যে রিকমেন্ডেশন বসেরা করে। এশিয়ার ভিতরে এটা নাই, এটা আমি এখনো দেখি নাই। আজকে দীর্ঘ 18 বছর আমি প্রবাস জীবন করতেছি, আমি এই পর্যন্ত দেখি নাই। তো মোটামুটি আমার ভিডিওটা সামনের দিকে আগাইতেছে, আমার শেষের দিকে চলে যেতেছে আর কি। তো অনেক বড় ভিডিওটা করে ফেলছিলাম, ঠিক আছে, সবাই মাফ করবেন। আমি এত বড় ভিডিও করতাম চাই নাই। মনে করেন 2 ঘন্টা ভিডিওটা কাটতে কাট 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 করতে করতে প্রায় 43 মিনিট আছে। তো এই জন্য মনে করেন যে আর বেশি একটা কাটি নাই। তো আমি চাইছিলাম 10 থেকে 20 মিনিটের মধ্যে রাখার জন্য, কিন্তু এরপরে দেখি না, 10 থেকে 20 মিনিট রাখলে ভিডিওটা অন্যরকম হয়ে যায়। এই জন্য আর ভিডিওটা 10 থেকে 20 মিনিট রাখি নাই, 40 মিনিট রাখছি। আমার এই চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন, যাতে আমার সামনের দিক যাতে আগে, যাতে আপনাদের সাহায্যে যাতে আমি আগে যেতে পারি, ঠিক আছে। আমি মনে করেন যে আমি তো আগেই বলছি, আমি ভিডিও এডিটিং করতে পারি না, কাট কাট করতে পারি না। এরপরে মনে করেন যে যে ভিডিওটা কালার করা কি করা আগে এই সময় আমি পারি না, সত্যি কথা বলতে এটাই। আর মনে করেন যে সামনে যদি ভবিষ্যতে আমি শিখতে পারি, ইনশাল্লাহ আরো সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি ভবিষ্যতে আরো সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। আর ফানি ভিডিও মনে করেন যে সবার সাথে ফানি ভিডিও করার, আমি ফানি ভিডিও করতে পারি না, হ্যাঁ, ফানি কথাই বলতে পারি না, তো ফানি ভিডিও কিভাবে করবো। এখন এটা খালি ব্যাগটা আমি বলছি, হ্যাঁ উপরে রেখে দাও, উপরে দিয়ে দাও, উপরে দিয়ে দিলে বরাবর হয়ে যাবো খালি ব্যাগ। এই যে পাগল বস এখনো বিয়ে করে নাই। তো মনে করেন যে আমি অন্য জায়গায় চলে গেছি, ওইটা ওরে বলে গেছে তুই এরা ইয়া কর, লোড কর, আমি আইতাছি, অন্য মাল লয়ে আইতাছি। তো আমি গেছি অন্য মাল আনতে বিল্লা, আর এন দিয়ে মনে করেন যে তারে দিয়ে গেছি, কাজ করতে বিল্লা তোরা কাজ কর, আমি আইতাছি। তো কাজ করতে বিল্লা আইডিয়া আইতাছি, মনে করেন যে আমি আর বেশিক্ষণ সময় নিতাম না, আর 10টা মিনিট আছে, 10টা মিনিটের মধ্যে মনে করেন সবকিছু শেষ করে দেবো। এইটা হইলো কোম্পানির বর্তমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই যে ফকরি যে মোটরসাইকেল থেকে গেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমাদের কোম্পানি, এখানে কোম্পানি আছে 3টা, আমাদের চারটা। একটা হলো ওয়ার হাউস 1, ওয়ার হাউস 2, ওয়ার হাউস 3, ওয়ার হাউস 4। মনে করেন যে 4টা কোম্পানির ভিতরে ওয়ার হাউস 1 এর ভিতরে মেটেরিয়াল দিয়ে মনে করেন যে যে সারটা বানায়, ওই সারের মিশিং টিশিং সব ওয়ার হাউস 1 এর ভিতরে। ওয়ার হাউস 2, ওয়ার হাউস 3, ওয়ার হাউস 4 এর মধ্যে মনে করেন যে সব যত মেটেরিয়াল স্টকে রাখা যায় সব স্টক করে এটি। আর 1 নম্বরে এলো অফিস, কোম্পানির অফিস, এরপরে মনে করেন যে যত মিশিং আবি যাবি যত কিছু আছে সব হলো ওয়ার হাউস 1 এর ভিতরে। এই যে আমার এটা লাস্ট প্লেট ছিল, এই লাস্ট প্লেটটা ঢুকায় আনার পরে আর আমার আর কোনো কাজ নাই। এটা ঢুকানোর পরে আমি কন্টেনার বন্ধ করে দেবো। এটার পরে আর কোনো আর কাজ নাই, ঠিক আছে, এটার পরে আর কোনো ইয়া নাই, শেষ। এরপর আর কোনো কাজ নাই। এরপরে আমি জিজ্ঞাসা করছি আর কোনো কাজ আছে কিনা, না আছে। আমি আর কোনো কিছু ঢুকবো কিনা না ঢুকবো, আমি বলছে না আর কোনো কিছু ঢুকবো না। তো এলে আর পারাপারি করি না আমি। তো বলছি যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই যে হাতে করে যে বাল্বটা আছে, পানির বাল্বটা, এটা মাপতাম, মাইপা কয় কেজি হয় জানাই তুইব। এরপর দিয়ে মনে করেন যে আবার কোন ভিতরে ঢুকাই তুই বিনারে। এই যে মাপা শেষ, অনেক কোন ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে। কোন ভিতরে ঢুকাই দিয়া ও এনে রেখে সাইডে রেখে দেবো, শেষ।
এখন মনে করেন বন্ধ কিছু কাম নাই। মনে করেন যে কইছে যে ইয়া চলবো না, এই এই ইয়া চলবো না, মানে কাজ শেষ। আমি কইছি সবাই যাওগা, রেস্ট টাইমে যাওগা, কাজ শেষ শেষ সব রেস্ট টাইমে যাওগা, আমি সবারে পাঠাই দিছি। তো এরপরে মনে করেন যে রেস্ট টাইমের পরে এরপরে বসে কইছে না, আর এই যে করে যে কাজটা আছে এই কাজটা শেষ কইরা যাইগা, এই যে কাজটা আছে কাজটা শেষ করে যাইগা শেষ। আমি কইছি ঠিক আছে কাজটা শেষ করে যাইগা, তা আমার আর তো ফাড়াফাড়ি করে লাভ নাই। এই যে এটার কারণে এই ঢুকামু, ঢুকানোর পরে শেষ, কাম শেষ, আর কোনো কাজ নাই। মানে মনে করেন যে আগে যে দুইজন আছে এই দুজন আমি পাঠাই দিছি, মানে বাকি আর দুইজন আছে, দুইজন মিলে এই ইয়াটা এই পুরা একটা প্লেট ইয়া করামো, রোগ করামো, রোগ করানোর পরে কোন এটা বন্ধ করিয়া ছবিটি বড়াইয়া শেষ, ক্লোজ। আমি বলছিলাম না যে অসুস্থ হয়েছিল, এই দুইটা লোকই অসুস্থ হয়েছিল। এই দুইজন লোক যে লাস্টে যে প্লেটটা করছে এই প্লেটটা অনেক, পাউডারটা অনেক ইয়া এই কড়া ছিল। মনে করেন যে একটা এসিড জাতীয় পাউডার দাও নাকের ভিতরে গিয়ে, মনে করেন যে একটা দূষিত একটা পাউডার, এই জন্য অসুস্থ হয়ে গেছিল গা। মনে করেন আমি সাথে সাথে কইছি যা তোরা ক্লিনিক যা, ক্লিনিকে ডাক্তারের কাছে দেখায় ডাক্তার থেকে ওষুধ নিয়ে আস, আর তোদের কাজে আসার দরকার নাই, তোরা রুমে থাকিস। এই কথা বলার পরে আমি আর কাগজে তাদের আর কাজ আসতে দেই নাই। আল্লাহ আকবার। কাজ মনে করেন যে সবার সবকিছু না, কাজ মনে করেন যে সবাই করতে পারে আবার সবাই করতে পারে না, ঠিক আছে? মনে করেন যে সবার দ্বারাতে মনে করেন সম্ভব না, কাজ কিভাবে করবো না করবো এটা বোঝেন নাই। তো আমিও কাম নিয়ে কোনো ইয়া করি না। আল্লাহ যেমন নিজেকে রাখছে, আলহামদুলিল্লাহ, আজকে 18 বছর, দীর্ঘ 18 বছর আল্লাহ আমার অনেক দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে guys, সবাই মাফ করবেন। আমার এই ব্লগটা এত বড় করার কোনো ইচ্ছা ছিল না, ঠিক আছে? তো সামনের দিক 5 মিনিট 10 মিনিট করার চেষ্টা করব। এত বড় ভিডিও করার, এত বড় ভিডিও করলে মানুষ দেখতেও চায় না। এত বড় ব্লগ করার, ব্লগ মনে করেন যে মানুষ দেখতেও চায় না। তো মানুষ দেখে কোনটা, মানুষ দেখে বেশিরভাগ শর্ট ভিডিও দেখে, আর দেখে 4-5 মিনিট, বেশি হলে 10 মিনিটের ভিডিওটা দেখে। তো এর থেকে ভাই এই 40 মিনিটের ভিডিও তো কেউ দেখবো না, এটা আমি জানা আছে। তাও মনে করেন যে আমার সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, যাতে আমি যাতে সামনে আগে যেতে পারি, ঠিক আছে? আমি মনে করেন আমি একবার ছোট, অনেক ছোট, আপনারা বড়দের আমার টাইনে নিয়ে যাবেন, আপনারা বড় আমার টাইনে নিয়ে যাবেন, কিভাবে নিবেন এটা আপনারা নিবেন। আপনার কাছে, আপনাদের কাছে এতটুকু চাওয়া, আমার এই সামনের দিকে আগাইলেও যাওয়ার, ঠিক আছে? আল্লাহ উপরে আল্লাহ আছে, আল্লাহ উপরে ভরসা রাখিয়া আমি ইউটিউবের ভিতরে ঢুকছি, ইউটিউব চ্যানেল খুলছি, যাতে আল্লাহ যাতে আমার এটার থেকে কিছু একটা মুনাফা যাতে আমি ইনকাম করতে পারি আর কি। আল্লাহ কারে কোনো নিয়ে যায় এটা তো কেউ করতে পারে না, তো এই জন্য মনে করেন যে আর কোনো কিছুই নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার কন্টেনার লোড করাও বেশি একটা বেশি বেশি সময় নাই, আমার কন্টেনার লোড করা শেষ হইতেছে গা। আমার এই পিরিয়ড গুলা হয়ে গেলে আমার লোড করাও শেষ হয়ে যাবে। এই জালিটা এক্সট্রা আসলো আর কি, এই জালিটা ঢুকাইতে হইব, এই জন্য আর কি ছবিটাই দিয়ে দিলাম। এই জালিটা এক্সট্রা ঢুকানোর জন্য, আর এক্সট্রা যে কোনো এক জায়গায় রেখে দিলে শেষ হয়ে যাবে গা। তো আমি এই জায়গা পিছে কইরা নিচে কইরা দিলাম, যাতে তার সামনে যাতে মালটা রাখতে পারে, মালটা সুন্দর করে রেখে দিতে পারে, জায়গাটা যাতে আর কোনো খালি যাতে না থাকে।
হ্যাঁ, মালটা রেখে দিয়ে শেষ, ঢাকা শেষ। এখন সবকিছু শেষ আছে, কারণ মনে করেন যে ছবি ওঠামো, ছবি ওঠানোর পরে কন্টেনার বন্ধ করে এলাম। হ্যাঁ, শেষ। এখন সব কুন্ডিরা সবকিছু বন্ধ গেলাম আর কি, মনে করেন যে ছবি উঠাইয়া কুন্ডিরা বন্ধ গেলাম। হ্যাঁ, একটা ছবি উঠাইছি, অনেক আরেকটা দরজা বন্ধ করে মনে করেন যে কম্পিউটার বন্ধ করে দিতে পারছি, সবকিছু বন্ধ করে দিতে পারি। তো এখনো বলছি, বরাবরের মতন আবার বলতেছি, আপনি আমাদের যে সাপোর্ট করেন, যারা বড় আছে আমরা ছোট, আমরা আমাদের সাপোর্ট করলে ভালো হবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তারপরে বেলাইকন বাটনে আমারটা বাটন দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ডালার সাথে সাথে আপনারা পেয়ে যান। হ্যাঁ, বন্ধ হইতেছে গা, শেষ। এইটা বন্ধর পরে আরেকটা ছবি উঠামো, এরপর দিয়ে শেষ লাস্ট। এরপর দিয়ে মনে করেন যে ফকলি বন্ধ করে তারপরে কুয়ে দেন রেস্ট টাইমে যাইতে কবিলা রুমো, আমিও রুমে যাবো গা। এরপর কাজ শেষ, কন্টেনার লোড করাও শেষ হয়ে যাবো গা। তো এই জন্য মনে করেন যে ভিডিও শেষের দিকে চলে আসে, সবাই ভালো থাকবেন। আল্লাহ যাতে সবাই ভালো রাখে, সবাই মনের আশা পূরণ করে, সবাই যাতে অনলাইন ইনকামে যাতে সবাই যাতে বড় হইতে পারে, সবার জন্য দোয়া করি। আল্লাহ যাতে সবাই ভালো ভালো ব্লগ করে, ভালো ভালো ভিডিও করে, যাতে সবাই যাতে ইনকাম ভালো সোর্স করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তো আমি যাতে সামনে যাতে আগায় যেতে পারি, এই জন্য সাপোর্ট করেন। শেষ, সব শেষ। এখন মনে করেন যে সবাই যাবো গা। আমিও কয়ে দিছি, তোরা জায়গা চলে যাইগা, তোরা ক্লিনিক যা, ক্লিনিক গিয়া ওষুধ টষুধ গিয়ে লইয়া মনে করেন সবাই পাঠাই দিব। মনে করেন যে আমিও ফকরি বন্ধ করে, মনে করেন যে ফকরিটা ঘুরান দিয়ে মনে করেন যে সবকিছু বন্ধ করে আমিও চলে যাবো। আমিও বেশি একটা কোনো কিছু নাই, যাক, আল্লাহ তারপরে কইছি তোরা জায়গা যা। তারপর তারা গেছে গা, আমিও এখন যাবো গা আর কি। মনে করেন যে প্লেটটা ওইখানে রাখিয়া, মনে করেন আর কোনো কাজ নাই, প্লেটটা এখানে রাখিয়া শেষ। তো ভালো থাকেন সবাই। তবে আমার লেগে দোয়া করেন, যাতে আল্লাহ আমরা যাতে সামনে আগাইতে পারি, আপনাদের সবকিছু মিলা দিলে যাতে সবকিছু যাতে ইয়া করে যেতে পারি, ভালো করে চলে যেতে পারি। আর মনে করেন যে আশি বিষয়ে মনে করেন যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। এই কামনা করে আজকের ব্লগটা আমি শেষ করার জন্য চলে যেতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।